ক্রিকেট নামের সেই নীরব যুদ্ধক্ষেত্রে একদিন আবির্ভূত হয়েছিল এক তরুণ, যার চোখে ছিল অসীম স্বপ্নের দীপ্তি আর হাতে ছিল প্রতিশ্রুতির মৃদু কম্পন। সাকিব আল হাসান। মাগুরার নিভৃত পল্লী থেকে উঠে আসা এই ছেলে যেন পৃথিবীকে জানাতে এসেছিল যে ছোট কোনো দেশও পারে বিশ্বকে নতজানু করতে, যদি তার মাটিতে জন্ম নেয় এক দুরন্ত প্রতিভা, এক অবিচল স্বপ্নদ্রষ্টা। কৈশোরে যখন তার হাতে ধরা দিল ক্রিকেট বল, তখনও কেউ কল্পনাও করতে পারত না যে এই ক্ষুদ্র শহরের ছেলে একদিন বাংলাদেশের গৌরবময় পতাকার প্রতীক হয়ে উঠবে, এক জাতির আত্মবিশ্বাসের মূর্ত প্রতিচ্ছবি। তার ব্যাটে ছিল দৃঢ়তা, চোখে অদ্ভুত নীরব আগুন, যেন প্রতিটি স্ট্রোকে সে বলছিল, আমি এসেছি ইতিহাস লিখতে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সাকিব যেন আলাদা ছিলেন, এক অনন্য মহিমার অধিকারী। মাঠের প্রতিটি ঘাসে তার ছোঁয়া লাগত, প্রতিটি উইকেটে প্রতিধ্বনিত হতো তার নামের গর্জন, আর প্রতিপক্ষের হৃদয়ে জন্মনিত ত্রাস। বিশ্ব তখন জানতে শুরু করল যে বাংলাদেশের ক্রিকেটে একটি নক্ষত্রের উদয় হয়েছে, যে একদিন সীমারেখা ছাড়িয়ে যাবে, প্রথার সব মাপকাঠি অতিক্রম করবে। তিনি ছিলেন অলরাউন্ডার, কিন্তু এই শব্দ যথেষ্ট নয় তার বিশালতা বোঝাতে। তার ব্যাটে ছিল বিদ্রোহের ধ্বনি, তার বলে ছিল ছলনাময় জাদু, এবং তার উপস্থিতিতে মাঠ যেন জীবন্ত এক কাব্য হয়ে উঠত। বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম সত্যিকারের সুপারস্টার, যার নাম শুনে প্রতিপক্ষ কাঁপত, সতীর্থরা সাহস পেত, আর যার সাফল্যে দেশ মাতোয়ারা হতো আনন্দের নেশায়। সাকিব আল হাসান ছিলেন শুধু একজন খেলোয়াড় নয়, তিনি ছিলেন এক প্রতীক, একটি জাতির আশা, এক স্বপ্নযাত্রার নাম। কিন্তু যত উঁচুতে উড়ে যায় পাখি, ততই তীব্র হয় পতনের ভয়। খ্যাতির উজ্জ্বল আলো যেমন আনতে পারে গৌরব, তেমনি তার ছায়াতেও লুকিয়ে থাকে অন্ধকারের ছোবল। সময়ের সঙ্গে সঙ্গে সাকিবের চারপাশে গড়ে উঠল এক জটিল, অনিশ্চিত জগৎ, যেখানে তিনি শুধু ক্রিকেটার নন, বরং এক সেলিব্রিটি, এক ক্ষমতাধর ব্যক্তি, এক ব্র্যান্ড। প্রতিটি বিজ্ঞাপন, প্রতিটি ক্যামেরা, প্রতিটি আলো যেন তার জীবনকে ঘিরে তুলছিল এক ভিন্ন বাস্তবতায়, যেখানে মানুষের ভালোবাসা ছিল অফুরন্ত, কিন্তু তার ভেতরে লুকানো প্রত্যাশার পাহাড় তাকে কখনো কখনো ক্লান্ত করত। একসময় দেখা গেল সাকিব শুধু ক্রিকেট খেলছেন না, তিনি লড়ছেন খ্যাতি, মিডিয়া, রাজনীতি এবং বিতর্কের অদৃশ্য যুদ্ধে। প্রতিটি পদক্ষেপে বিশ্লেষণ, প্রতিটি মন্তব্যে সমালোচনার ঝড়। তবু তিনি এগিয়ে চললেন, অদম্য, দৃঢ়, কখনো আত্মবিশ্বাসী, কখনো উদ্ধত। ক্রিকেট মাঠে তার পরিসংখ্যান ইতিহাস গড়ছিল, কিন্তু মাঠের বাইরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক অদৃশ্য ফাটল, যা পরিণত হলো বিভাজনে, ভক্তদের ভালোবাসা এবং সমালোচকদের বিষবাষ্পে। এই মানুষটি সেই একই সাকিব যিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একা হাতে দলের পতন ঠেকিয়েছিলেন, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানের পর ব্যাট উঁচিয়ে তাকিয়েছিলেন আকাশের দিকে, যেন কৃতজ্ঞতা জানাচ্ছিলেন সেই শক্তিকে যে তাকে এত দূর এনেছিল। কিন্তু ইতিহাস বড় নির্মম, এটি কাউকে চিরকাল এক অবস্থানে রাখে না। সফলতার সিঁড়ি যত উঁচু হয়, তত গভীর হয় পতনের খাদ। রাজনীতিতে তার পদার্পণ ছিল পরিবর্তনের সূচনা, নতুন এক অধ্যায়ের দোরগোড়া, যেখানে কোটি ভক্তের চোখে তিনি শুধু ক্রিকেটার নন, বরং একজন নীতি নির্ধারক, ক্ষমতার ঘূর্ণিতে জড়িয়ে পড়া মানুষ। কেউ বলল এটিই তার পরিণতি, কেউ বলল এটি বিভ্রান্তি। বাস্তবতা হলো রাজনীতি কখনো নির্দোষ থাকে না, আর ক্রিকেটের স্বচ্ছ বাতাসে বেড়ে ওঠা মানুষ যখন রাজনীতির কুয়াশায় প্রবেশ করে, তখন তার স্বচ্ছতাও ঘোলাটে হয়ে পড়ে। সাকিবের ক্ষেত্রেও এমনটাই ঘটল। তার কিছু সিদ্ধান্ত, কিছু মন্তব্য, কিছু নীরবতা, সব কিছু ধীরে ধীরে তার চারপাশে বিতর্কের জাল তৈরি করল। যখন তাকে দেখা গেল এমন এক বিজ্ঞাপনী প্রচারণায় যা জুয়া বা নিষিদ্ধ অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তখন যেন পুরো দেশ হতভম্ব হয়ে গেল। সেই মানুষটি যিনি ছিলেন সততার প্রতীক, যিনি জাতির যুবকদের কাছে প্রেরণা, তিনি কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারলেন? তার সমর্থকরা বিভ্রান্ত, সমালোচকরা উল্লসিত, আর তার নিজ অবস্থান তখন ঝুলে গেল নৈতিক প্রশ্নের দোলায়।
যে হাত একদিন দেশের জার্সি গর্বের সঙ্গে উঁচু করেছিল, সেই হাতই যখন দেখা গেল অর্থলোভী ব্র্যান্ডের প্রচারে, তখন মানুষ অনুভব করল এক অদ্ভুত ব্যথা। প্রিয় নায়কের ভেতরে লুকানো এক অপরিচিত মানুষকে। হয়তো এখানেই সাকিবের মানবিক দিক স্পষ্ট হলো, কারণ মানুষ নিখুঁত নয়, তবুও জনমানুষের ভালোবাসা নির্মম। তারা ক্ষমা করে কিন্তু ভোলে না। তিনি চেষ্টা করলেন ফিরে আসার, মাঠে প্রমাণ করার যে এখনও তার রক্তে বইছে সেই আগুন, যে আগুন একদিন ছাই থেকে বাংলাদেশকে পুনর্জন্ম দিয়েছিল ক্রিকেটের মানচিত্রে। কিন্তু জনমত ইতিমধ্যে বিভক্ত। কারো চোখে তিনি এখনও লেগেন্ডারি, কারো চোখে বিতর্কের অন্য নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিটি পদক্ষেপ নিয়ে হাস্যরস, মিম, সমালোচনা। যেন মানুষ ভুলে গেছে যে তিনিই একদিন সেই নায়ক যিনি একার জেদে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে স্থায়ী আসন এনে দিয়েছিলেন। তার রাগ, তেজ, আত্মবিশ্বাস সব কিছুই একসময় ছিল শক্তি। আজ তা অনেকের চোখে দুর্বলতা। অথচ ভেতরে ভেতরে তিনি এখনও সেই মানুষ যে খেলাটিকে ভালোবাসে, যে চায় দেশ জিতুক, যে চায় তার নাম ইতিহাসের পাতায় গৌরবময় অক্ষরে লেখা থাকুক। সময় কাউকে ছাড়ে না, ইতিহাস বড় নির্মম। সাকিব আজ যেন দুই দুনিয়ার মাঝে আটকা পড়া এক মানুষ। একদিকে তার অনন্য প্রতিভার অমরত্ব, অন্যদিকে তার সিদ্ধান্তের অনিশ্চিত ছায়া। তিনি হয়তো চেয়েছিলেন বহুমাত্রিক জীবন, যেখানে ক্রিকেট, ব্যবসা, রাজনীতি সব মিলেমিশে থাকবে। কিন্তু বাস্তবতার নির্মমতা হলো পৃথিবী একসাথে সবটুকু দেয় না। মানুষ চায় তার নায়ক হোক নিখুঁত, কিন্তু ভুলে যায় নায়কও মানুষ। সাকিবের গল্প তাই কেবল পতনের নয়, এটি মানুষের গল্প, যেখানে ত্রুটি আছে, অহংকার আছে, অনুশোচনা আছে, এবং সেই চিরন্তন প্রশ্ন আছে যে খ্যাতির মূল্য কতটা। একসময় ভক্তরা তার প্রতিটি রানের সঙ্গে উল্লাসে মাতোয়ারা হতো। আজ তারা নীরবে প্রশ্ন করে, তিনি কি বদলে গেছেন, নাকি আমরা তাকে এত উঁচুতে তুলে দিয়েছিলাম যে পতনের সময় আর ধরা পড়ার কেউ ছিল না? ইতিহাসের প্রতিটি নায়কই কখনো না কখনো মুখোমুখি হয় এই প্রশ্নের, যা তাকে মানুষ থেকে মিথে পরিণত করে, আবার মিথ থেকে মানুষে নামিয়ে আনে। সাকিব আল হাসান আজ সেই সংযোগস্থলে দাঁড়িয়ে। তার ক্যারিয়ার এখনও পরিসমাপ্ত নয়, কিন্তু চারপাশে ঘুরছে দ্বিধা ও বিতর্কের ধোঁয়া। তিনি জানেন তার প্রতিটি সিদ্ধান্ত এখন শুধু নিজের নয়, পুরো জনমের প্রতিফলন। তার প্রতিটি শব্দ শুধু উচ্চারণ নয়, ইতিহাসের পাতায় খোদিত এক চিহ্ন। তবু কেউ কেউ বিশ্বাস করে এই মানুষটি একদিন আবার ফিরবেন, শুধু মাঠে নয়, ভক্তদের হৃদয়ে, সেই পুরনো ভালোবাসার জায়গায়। কারণ সত্যিকারের নায়করা কখনো শেষ হয় না, তারা বারবার পরে আবার উঠে দাঁড়ায়। সাকিবের চোখে আজও সেই আগুন আছে, হয়তো ক্ষীণ, কিন্তু নিভে যায়নি। একদিন তিনি আবার ব্যাট উঁচিয়ে তাকিয়ে থাকবেন আকাশের দিকে, আর পুরো দেশ বুঝবে এই নায়কের পতন নয়, এটি তার আত্মশুদ্ধির পর্ব। কারণ পতনের মধ্যেই লুকিয়ে থাকে পুনর্জন্মের বীজ। অন্ধকারেই জন্ম নেয় নতুন আলোর সূচনা। সাকিব আল হাসান, এই নামটি আজও এক রহস্য, এক আবেগ, এক গৌরব, এক প্রশ্নের প্রতীক, যেখানে মিশে আছে বিজয়ের গর্জন, পতনের যন্ত্রণা, পুনর্জন্মের প্রত্যাশা এবং সেই অনির্বাচনীয় শক্তি যা তাকে বারবার উঠে দাঁড়াতে শেখায়। যেন প্রতিটি জনমের সামনে রেখে যায় শিক্ষা যে সফলতা আসলে চূড়ান্ত নয়, এবং মানবিক ত্রুটি থেকেও জন্ম নেয় মহত্ব। এই মানুষটি যার ব্যাটে দেশের ইতিহাস খোদিত, যার বলে প্রতিপক্ষের মন ভেঙেছে, যিনি একা হাতে দলের পতন রোধ করেছেন, এখনও আমাদের মধ্যে উপস্থিত। কিন্তু শুধু ক্রিকেটার নয়, এক জীবনযাত্রার চিত্র, এক ইতিহাসের অংশ, এক অনন্ত আত্মজিজ্ঞাসার প্রতীক, যার নাম উচ্চারণ করলেই মনে হয় গৌরব আর দুঃখের এক অনন্য সংমিশ্রণ, যেখানে আবেগ, প্রতিভা, অহংকার, অনুশোচনা ও আশা একত্র হয়ে গঠন করেছে বাংলাদেশের এক অবিস্মরণীয় নায়কের কাহিনী, যে কাহিনী শুধু ক্রিকেট প্রেমীর নয়, বরং প্রতিটি মানুষকে তার স্বপ্ন, শক্তি ও সীমাবদ্ধতার সঙ্গে পরিচয় করায়। যেন আমরা বুঝি সাকিব আল হাসান শুধুই খেলোয়াড় নয়, তিনি এক যুগের প্রতীক, এক নাটির আশা, এক চিরন্তন প্রেরণার নাম।
যিনি বারবার আমাদের শেখান যে অন্ধকারের মধ্যেও লুকিয়ে থাকে আলোর পথ এবং পতনই পারে সৃষ্টি করতে পুনর্জন্মের মহাকাব্য। সাকিব আল হাসান। সাবস্ক্রাইব।